আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন বিকেলে নাস্তা বানাতে কিন্তু কারোই ভালো লাগে না। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে ঝটপট করে নিতে পারেন 8 পিস মোগলাই পরোটা এবং এগুলাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে এখানে একটা বোল নিয়েছি মাখানোর জন্য এবং মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনাদের বাসায় ময়দা না থাকলে আটা দিয়েও এটা করে নিতে পারেন। অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দলা দলা যেন না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। হাত দিয়ে ডলে ডলে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটার উপরে আরেকটু সামান্য সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি যেন উপরটা শুকিয়ে না যায়। দিয়ে সয়াবিন তেলটা দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে সয়াবিন তেলটা মাখিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিব। আর এই ফাঁকে আমি ডিমটা তৈরি করে নেব। ডিমের জন্য আমি এখানে বাটি নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম ব্যবহার করব। আপনারা বেশি ডিম খেতে চাইলে সেই ক্ষেত্রে আপনারা 2টা ইউজ করতে পারেন। আরও অ্যাড করে দিলাম 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো বেশি কুচি কুচি করে করার চেষ্টা করবেন। আর সামান্য ধনেপাতা অ্যাড করে দিলাম। অ্যাড করলাম সামান্য লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। এখন আমি যে ডোটা তৈরি করেছি সেটাকে এরকম লম্বা সাইজ করে নিয়েছি, করে এটাকে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। আমার এখানে টোটাল 8 পিসের মতো হয়েছে। এখন আমি গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে নিয়ে একটা বাটির মধ্যে রাখবো এবং একটা একটা করে বেলে ছোট ছোট মিনি মোগলাই তৈরি করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করবেন। প্রথমে এরকম পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা যত সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, তাহলে আপনার মোগলাই পরোটাটা তত বেশি মুচমুচে হবে। আর এখানে সামান্য আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে সামান্য পানি হাতে লাগিয়ে লাগিয়ে তারপরে এটাকে জয়েন করতে পারেন। তো আমি খুব আলতোভাবে এটাকে জয়েন করে নিচ্ছি। এভাবে সবগুলো মোগলাই পরোটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে টোটাল 8টা মোগলাই পরোটা হয়েছে। তো আমি 3টার মতো ভাজবো আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিব। তো ফ্রোজেন করে রাখার জন্য আমি এখানে ছোট একটা বক্স নিয়েছি। বক্সে করে আমি যে কটা ফ্রোজেন করতে চাই সেই কটা আমি রেখে দিচ্ছি বক্সে আমি এটা ডিপে রেখে দিব। আপনার যখন প্রয়োজন হবে ভাজার ঠিক 10 মিনিট আগে এটাকে বের করে রেখে দিবেন, তাহলেই এটা নরমাল হয়ে যাবে। তারপরে এটাকে ভেজে খেয়ে নিতে পারবেন ঝটপট। ভাজার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, সেখানে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে আপনার মোগলাইগুলো দিয়ে দিতে হবে। চুলার জাল এখন মিডিয়াম টু লো হিটে থাকবে। মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। তো আমার মোগলাইগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত ক্রিস্পি হয়েছে এবং মজা হয়েছে। খুব অল্প সময়ে এভাবে মিনি মোগলাই আপনারা করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
তো মাত্র 5 মিনিটে তৈরি হয়ে গেল 1 কাপ ময়দা দিয়ে 8 পিস মোগলাই পরোটা। আপনারা এটা ঝটপট করে খেয়ে নিতে পারেন, বাসার সবাই খুব পছন্দ করবে। আর এটাকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, খিদে লাগলে বের করে ভেজে খেয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।